আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের নিকট আজকে একটি চিরসত্য কথা জানাতে চাই। সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশের আলোচিত একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন আমাদের দেশের আইকন ক্রিকেটার, বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। একটা সত্য কথা যদি বলতে চাই, আসলে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না, মেজরিটি পার্সেন্ট। সেটা হচ্ছে সাকিব আল হাসান আর আমি একই সাথে কিন্তু একই ক্লাসে পড়াশোনা করেছি ঢাকাতে, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। সে আর আমি একই সাথে পড়াশোনা করছি। সে সবসময় ক্লাসের পিছনে টেবিলে বসতো, সামনের টেবিলে বসার সে সুযোগ পাইতো না, এবং পিছনের টেবিলে একদম কর্নারে বসে বসে শুধু ঝিমাইতো। আর আমরা কতক্ষণ পড়া যায় ঠাইলেই তারা মনে করেন থাবড়াই টেবিলের নিচে হালা দিতাম, আবার কানসাবেদের কান মুচড়ে দিতাম। এখন সে কীভাবে এমনি কী করি এই পর্যায়ে আসে পৌঁছলো, এটা তো আসলে আমার মাথা ধরে না। এবং সে কিন্তু এখন আমার পরিচয় দেয় না, কিন্তু তাকে আমি কত যে থাবড়াইছি, যদি এটা বিশ্বাস করতেন। যারা আমার ক্লাসমেট আছো, তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা বলবে সাকিব হাসান রে, যে আমরা যে মনে করো এই যে খেলতে যাইতো, তখন আমরা তারে সবসময় খেলার একদম যদি আমরা ক্রিকেট খেলতাম তাহলে আমরা তাকে একদম কী জানি বলে সর্বশেষে দিতাম। অনেক সময় সে ব্যাটিংও পাইতো না। আর সে এখন কীভাবে যে এখানে আসে এই পর্যায়ে বসলো আমার বুঝে আসে না। তো তোমরা কারা কারা সাকিব হাসানের কান ধরে থাবড়ায় টেবিলের নিচে ফেলাই দিছ, ঠাইলাইছ, সে টেবিলের পিছনে বসে থাকতো, টেবিলে বসে থাকতো, সে শুধু জিমাইতো। এখন সে কিন্তু বিশেষ অলরাউন্ডার হয়ে গেছে, এবং সে দেশের জাতির সাথে বেইমানি করতে করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, যেটা লাস্ট প্রতিফলন আমরা এই আন্দোলনে দেখলাম। তার কোনো ভূমিকাই কিন্তু ছিল না। সে আওয়ামী লীগের দালালি করছে, দালালি করে অর্থ সম্পদ বানাইছে, দেশটারে ডুবাইছে, জাতিটির ডুবাইছে। তো তোমরা যেখানে টাকা পাইবে জুতা পেটা করবে, তাকে কষায় ধরে জুতা পেটা করবে। এটা হলো আমার তোমাদের কাছে মেসেজ। ঠিক আছে, ধন্যবাদ।